এবারে আপনাদেরকে ভাব বাচ্যটা একটু বুঝিয়ে দিই। ভাব বাচ্য হচ্ছে ক্রিয়া প্রধান বাচ্য, বুঝেছেন? অর্থাৎ যে বাচ্চে ক্রিয়া তার নিজের ভাবটাকেই প্রকাশ করবে সেই বাচ্যকে আমরা বলবো ভাব বাচ্য। আমরা যখন ঘটক আমাদের বাড়িতে আসে, আমাদের যাদের বোন আছে, মেয়ে আছে, ঘটক যখন আসে তখন মেয়ের বাবা, ভাই, দাদা এরা কিন্তু ঘটককে একটা কথা জিজ্ঞাসা করে, ছেলের কি করা হয়। দেখেছেন? ছেলের সম্পর্কে তার বাবার নাম জিজ্ঞাসা করেনি, সে কয় ভাই বোন জিজ্ঞাসা করেনি, বলেছে কি করা হয়। এই যে ক্রিয়ার উপরে জোর দেওয়া হচ্ছে বা কাজের উপরে জোর দেওয়া হচ্ছে, সুতরাং এটা ভাববাচ্য। আপনি এবারে বিয়ে হয়ে গেছে, মেয়েটির বিয়ে হয়ে গেছে, মেয়ের বাবা এবারে ঘুরছেন আর কি, চারিদিকে ঘুরছেন আর সবাইকে জিজ্ঞাসা করছেন আপনার খাওয়া হলো, আপনার খাওয়া হলো। বিয়েবাড়িতে বরকর্তা বা কন্যাকর্তা সবাইকে জিজ্ঞাসা করে না আপনার খাওয়া হলো? এই দেখেন এখানেও খাওয়ার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে, সুতরাং এটা ভাববাচ্য। আবার কেউ কোথা থেকে এসেছেন আর কি, একটু বয়োজ্যেষ্ঠ মানুষেরা জিজ্ঞাসা করেন কোথা থেকে আসা হলো। এই দেখেন আশাটার উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে। এবারে আপনি খুব সেজে গুজে যাচ্ছেন হৃদয় হরণীর সঙ্গে দেখা করতে, তখন ঠাকুমারা জিজ্ঞাসা করেন কোথায় যাওয়া হচ্ছে। ঠাকুরদা জিজ্ঞাসা করেন কি হে, কোথায় যাওয়া হচ্ছে। এই যে কাজের উপরে বা ক্রিয়ার উপরে জোর দেওয়া হচ্ছে, সুতরাং এই বাচ্যগুলো হয়ে যাবে ভাব বাচ্যের উদাহরণ। ভাব বাচ্যে সাধারণত হলো, হবে এই বিষয়গুলো কিন্তু থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভাব বাচ্য নিয়ে আর কোনো সমস্যা আশা করি থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি বিষয়টা আরও পরিষ্কার করে বলবার চেষ্টা করব।